চিন্ময় কৃষ্ণ প্রভু গতকাল তিনি গ্রেপ্তার হয়েছেন এবং কি তাকে গ্রেপ্তারের পরপরই আপনারা দেখেছেন যে বাংলাদেশের বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যতটুকু আমরা জানি যে তিনি ভারত থেকে আসার পর চট্টগ্রাম যাওয়ার পথে তাকে আটক করা হয়েছে। এই চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তারের পরপরই সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই যারা আছেন, হিন্দু সম্প্রদায় সারা বাংলাদেশের তারা আন্দোলন করেছেন, বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছেন, এমনকি এক প্রকার যত রকমভাবে নৈরাজ্য করা যায় ঠিক সেরকমভাবে তারা নৈরাজ্য করছেন। এরপর পর আমরা যেটা দেখতে পাই যে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ জানিয়েছেন ভারত, এবং কি ভারতের পক্ষ থেকে আমি সকালেই একটি হিন্দুস্তান টাইমস বাংলার যে নিউজটি সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে গ্রেপ্তারের আগেই বড় বার্তা বাংলাদেশের হিন্দু নেতার এপারে উদ্বেগ শুভেন্দুর। আমি যদি নিউজটি একটু পড়ি যে কেন বলছি, কারণ হিন্দুস্তান টাইমস বাংলার যে প্রতিবেদনটি এটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের যে বিষয়টি, এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারের বিষয়ে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা পাইনি। কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টটি গুরুত্বপূর্ণ এই জন্য যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভারতের যে মিডিয়া, ভারতের যে প্রচার যন্ত্রগুলো যেভাবে নগ্ন হস্তক্ষেপ শুরু করেছে, এটি আসলে বাংলাদেশের নামক যে স্বাধীন ভূখণ্ড সেটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই হুমকি স্বরূপ। এখন আমি যদি আপনাদের একটু খবরটি পড়ে শোনায় যে বাংলাদেশে গ্রেপ্তার হিন্দু নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস, ইতিমধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার মধ্যে এবার এ নিয়ে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের কাছে বিশেষ আবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর লিখেছেন যে তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে বিখ্যাত হিন্দু নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে তুলে নিয়ে গিয়েছে ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি। তিনি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের পরিত্রাণের জন্য যে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন। বাংলাদেশি সনাতন সম্প্রদায়ের আশঙ্কা যে মোহাম্মদ ইউনুস রাডিক্যাল জামানা যতটা সম্ভব নিচে নামতে পারে। সেই সঙ্গে তিনি লিখেছেন যে আমি জয়শঙ্করের কাছে আবেদন করছি এই বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে মামলা করেছে। তিনি আগেই বলেছিলেন যে আমি সকলের কাছে অনুরোধ করছি যে যে কোনো সময় আমার গ্রেপ্তার করা হতে পারে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে জারি রাখবেন। এবার চিন্ময় দাস প্রভু এর আগে কিছু বার্তা দিয়েছেন, সেখানে তারা উল্লেখ করেছেন যে যেখানে চিন্ময় দাস প্রভুর কিছু স্টেটমেন্ট এই পত্রিকাটি উল্লেখ করেছে। এখানে প্রথম কথা হচ্ছে চিন্ময় দাস প্রভু গত 5 আগস্টের পরপরই আলোচনায় আসেন, এবং কি তার আলোচনায় আসার অন্যতম মাধ্যম হচ্ছে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা রয়েছেন তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যে রাস্তায় জড়ো হয়েছেন, শাহবাগে আন্দোলন করেছেন, এবং কি বিভিন্ন জায়গায় তারা তাদের মিছিল মিটিং করেছেন, এবং কি সেগুলোর পিছনে কে দায়ী বা কারা এটি উস্কে দিচ্ছে এরকম একটি কথা কিন্তু উঠেছিল, এবং কি এর মধ্যেই চিন্ময় কৃষ্ণ প্রভুর নামটি কিন্তু বারবার উঠে এসেছে, যেহেতু তিনি ইসকনের একজন অন্যতম নেতা এবং যারা ইসকনকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে তাদের অন্যতম একজন চিন্ময় কৃষ্ণ প্রভু। এবং যদিও 5 তারিখের পর থেকে যখন তার নামে এই অভিযোগটি উঠে যে চিন্ময় কৃষ্ণ প্রভুই এই সকল কিছুর সাথে জড়িত বা তিনি এইসব বিষয় উস্কে দিচ্ছেন, তারপর আমরা যেটা দেখি যে ইসকনের পক্ষ থেকে তাকে একটু দূরে বা আড়ালে সরে রাখা হয়েছে যাতে তাকে সন্দেহ করা না হয় বা তার বিরুদ্ধে অভিযোগগুলো না তোলা হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে একজন হিন্দু নেতা যিনি ইসকনের সদস্য, যিনি একজন খুব প্রভাবশালী হিন্দু নেতা, তাকে গ্রেপ্তারের পর এই যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, এই বিশৃঙ্খল পরিস্থিতিটা কেন, বা এটি কি আসলেই গ্রহণযোগ্য কিনা, বা এটি আমরা কিভাবে নিচ্ছি? দেখুন, এর আগেও কিন্তু বিগত 17 সালে আমরা দেখেছি যে অনেক মুসলিম ধর্মের নেতা গ্রেপ্তার হয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ আলেম ওলামা গ্রেপ্তার হয়েছে। সে সময় কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা দেখিনি, যে বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখিনি। আমরা দেখেছি যে যৌক্তিক আন্দোলন, যে একজন আলেম গ্রেপ্তার হয়েছে, তাকে গ্রেপ্তারের প্রতিবাদে কিছুটা আন্দোলন হয়েছে বা কিছুটা সংগ্রাম হয়েছে। একটা স্পেসিফিক যে বিষয়টা আমরা বলতে চাই সেটি হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে এবং কি তার বিরুদ্ধে মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতামূলক মামলা হয়েছে। যে মামলাটি আমরা দেখেছি যে চট্টগ্রামে লালদিঘির ময়দানে যখন 25 অক্টোবর একটা সমাবেশ হয়েছিল, আপনারা দেখেছেন যে 25 অক্টোবরের সেই সমাবেশ থেকে 8 দফা কিন্তু উত্থাপন করা হয়েছিল, এবং সেই 8 দফার ভিতরে এমন কিছু দফা ছিল যেটি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এবং যেটি রাষ্ট্রের জন্য খুবই আতঙ্কজনক, এবং কি যেটি বাংলাদেশের যে পতিত স্বৈরাচার ছিলেন শেখ হাসিনা, তাকে যে দেশের স্বদেশ প্রত্যাবর্তন বা তাকে যে প্রত্যাবর্তনের যে একটা প্রক্রিয়া, সেটার
একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছিল। তো আমি সকালে একটা ভিডিও দেখছিলাম যে বাংলাদেশের গণ অধিকার পরিষদের অন্যতম একজন নেতা জনাব তারেক রহমান, তিনি সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন যে এখন যারা মুসলিম রয়েছেন বা বাংলাদেশের যারা স্বাধীন নাগরিক রয়েছেন তারা কি করতে পারে, বা এই যে একজন হিন্দু নেতা জাস্ট গ্রেপ্তার হয়েছে একটা অভিযোগের ভিত্তিতে এবং অভিযোগটা সুনির্দিষ্ট। এই যে যেদিন চট্টগ্রামে আপনারা দেখেছেন যে বাংলাদেশের পতাকার উপরে হিন্দুদের যে ইস্কনের পতাকা উত্তোলন করা হয়েছিল এবং এটাতে স্পষ্ট রকমভাবে রাষ্ট্রদ্রোহিতা, এটা স্পষ্ট রকমভাবে রাষ্ট্রদ্রোহিতা এবং কি এর রাষ্ট্রদ্রোহিতামূলক মামলা যেটি হয়েছে সেটি খুবই খুবই স্পেসিফিক কারণেই হয়েছে এবং কি এটার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তো সেই জায়গা থেকে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে গ্রেপ্তারের জন্য ডাকা হতেই পারে বা তাকে আটক করা হতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটার জন্য হিন্দু ভাইরা যেভাবে রাস্তায় নেমে মানুষের যে যান চলাচল বা মানুষের যে নিরাপত্তা বিঘ্নিত করা, এটা খুবই উদ্বেগজনক এবং বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্য এটা আরো বেশি উদ্বেগজনক। কারণ আমরা 5 তারিখের পর এমন একটা পরিস্থিতিতে রয়েছি বা এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি যে পরিস্থিতিটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না, কিন্তু যে পরিস্থিতিটা আমরা বহুদিন থেকে চাচ্ছিলাম যে এরকম একটা পরিস্থিতি হোক যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশের একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ব। তো সেই জায়গা থেকে গতকাল আমরা আরও দেখেছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন যারা বিবৃতি দিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারের আমরা নিন্দা জানাই এবং কি তারা বিদেশি যেই আন্তর্জাতিক মিডিয়াগুলো রয়েছে সেগুলোতেও তারা এই কথাটি বলেছে। কিন্তু তারা যেটি করতে পারেনি সেটা হচ্ছে এই যে একটা সংগঠন দেখেন, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ঐক্য পরিষদ, তো সেই ঐক্য পরিষদে দেশের একটা বৃহত্তর একটা শক্তি, সেটি হচ্ছে মুসলিম জনগোষ্ঠীকে আপনি একত্রিত করা ছাড়া আপনি এই সংগঠনটি কতটুকু ভ্যালিড থাকে সেটাও কিন্তু আহ, একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে তাদের পক্ষ থেকে যে দাবিটি জানানো হয়েছিল যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদ জানায়, আমি বলি যে এই যে এতগুলো আলেম ওলামা গ্রেপ্তার হয়েছে, এতগুলো মুসলিম ধর্মের ধর্মনায়ক যারা রয়েছেন তারা গ্রেপ্তার হয়েছেন, তাদের যে গ্রেপ্তার করা হয়েছে আপনারা কয়টা বিবৃতি দিয়েছেন বা আপনাদের পক্ষ থেকে কোনো বিবৃতি সে সময় কি আমরা আশা করিনি? সে সময় কিন্তু কোনো বিবৃতি নেই। বাংলাদেশের যে নিউজ মিডিয়াগুলো রয়েছে, বাংলাদেশের যে আহ, রাষ্ট্রচালিকা শক্তিগুলো রয়েছে, তখন তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের সরাসরি স্টেটমেন্ট দেওয়া হয়নি যে এই যে একজন গ্রহণযোগ্য আলেম একজন মাওলানাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, এই ধরনের আহ, কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা তখন দেখিনি। তো যে বিষয়টি সবচেয়ে শঙ্কার সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে যে ধরনের স্টেটমেন্ট ভারতীয় মিডিয়াগুলো দিচ্ছে যে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তারের ফলে ডক্টর ইউনূসের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে বা ডক্টর ইউনূসের পতন হতে পারে, এমন কথাও কিন্তু তারা উল্লেখ করছে যে ইউনূসের যে সময়কাল সেটি কমে আসছে। আসলে বিষয়টা এরকম না। আপনারা যারা বাহিরের থেকে বিষয়টা দেখছেন, বিষয়টা কিন্তু একান্তই আমাদের নিজস্ব প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা পরিবারেরই কিছু ব্যক্তিগত জিনিস থাকে। গত 5 তারিখের পর থেকে যেটা আমাদের সাথে ঘটেছে সেটা আমাদের একান্তই ব্যক্তিগত, কিন্তু এর মাঝেও যেহেতু আহ, গণতান্ত্রিক একটা রাষ্ট্র, যেহেতু আমরা একটা সবাইকে নিয়ে চলতে হবে, সেহেতু আমাদের অন্যদের যারা রয়েছেন তাদের মন্তব্য কিন্তু গ্রহণ করতে হবে। এখন আমি গতকাল থেকে রিপাবলিকান বাংলার যে নিউজগুলো দেখেছি যেখানে খুবই শঙ্কিত হওয়ার কথা, তারা যেভাবে বলছেন যে এই মুহূর্তে আহ, ঢাকা বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, যে কোনো মুহূর্তে পতন হতে পারে ইউনূসের, এটি হাস্যকর, এটি ভাবাটাই অবান্তর। আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে, আমাদেরকে সামনে কি হয় সেটা দেখতে হবে। আমি গণ অধিকারের তারেক রহমানের একটা বক্তব্য আমার ভালো লাগে নাই, আবার ভালো লেগেছে, যেটি স্পেসিফিক আমরা বলতে পারি না সেটা তারেক রহমান বলেছে। তিনি যেটি বলেছেন যে হিন্দুদের থেকে মিষ্টি কেনা বন্ধ করে দিতে হবে বা আমরা আজকে থেকে হিন্দু দোকান থেকে বা হিন্দুদের দোকান থেকে মিষ্টি পারচেস করব না। এটি এক হিসেবে ভালো, কারণ আপনি যখন অর্থনৈতিকভাবে কাউকে চাপ না দিবেন, আপনার এই দেশটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা যারা আছেন বাংলাদেশের মতো শান্তিতে আমি জানি না আর কোনো রাষ্ট্রে আছেন কিনা, বা বাংলাদেশের হিন্দুরা যে পরিমাণ শান্তিতে আছে এরকম আর কোনো রাষ্ট্রে আছে কিনা, এটি আসলে আহ, বিবেচনার বিষয়। যাই হোক, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই, একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, সেই আশাই ব্যক্ত করি। আল্লাহ হাফেজ।